আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিআরটি অফিস থেকে প্রত্যাখ্যানকৃত অর্থাৎ রিজেক্টকৃত আবেদন কিভাবে পুনরায় সাবমিট করতে হয়, সেই প্রক্রিয়াটি আজকে আপনাদেরকে A to Z দেখাবো। আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি, ঠিক তখনই আমাদেরকে সমস্ত সংযুক্তি যথাযথভাবে আমাদেরকে আপলোড করতে হয়। কোনো কারণে যদি আমরা সেই সংযুক্তিগুলি অর্থাৎ ডকুমেন্টগুলি আপলোড করতে না পারি বা আপলোড না করি, তাহলে সেগুলো অফিস থেকে প্রত্যাখ্যান করে। যখন আমরা ফাইনালি সাবমিট করি তখন প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যানকৃত আবেদন কিভাবে আমরা পুনরায় সাবমিট করতে পারি, সেই প্রক্রিয়াটি আজকে আমি আপনাদেরকে A to Z দেখাবো। চলুন দেরি না করে শুরু করি। আপনারা আমার মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করতে থাকুন। আপনারা প্রথমে আপনাদের মোবাইলে একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে bsp.brta.gov.bd এই সাইটে চলে যাবেন। এখানে গিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। বিএসপিতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, সমস্ত ভিডিও A to Z কিন্তু আগেই এই চ্যানেলে দেওয়া আছে। সো যদি কেউ না পারেন তাহলে পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য বিষয়টি অনেক সহজ হবে। লগ ইন করার পরে আমরা চলে যাব আমাদের যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন এই অপশনে। দেখেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে চলে যাবেন। গিয়ে একটু ডান দিকে স্ক্রল ডাউন করে যাবেন, একটু ডান দিকে চলে যাবেন। ডান দিকে গেলে আপনি আপনার আবেদনটি যে রিজেক্ট হয়েছে বা প্রত্যাখ্যান হয়েছে অফিস থেকে, সেটার একটি মেসেজ দেখাবে। কী কারণে আপনার আবেদনটি প্রত্যাখ্যাত হয়েছে তা এই লাল কালি দিয়ে লেখা আছে। আপনারা সেগুলো ভালো করে পড়ে পুনঃসংযোজনে ক্লিক করবেন। পুনঃসংযোজনে ক্লিক করলে আপনি আপনার আবেদনের ভিতরে ঢুকতে পারবেন। সেখানে আপনি একটি একটি করে দেখে নেবেন যে কোন ডকুমেন্টগুলো আপনার প্রপারভাবে দেওয়া হয়নি। সেগুলো ভালো করে দেখে যেগুলো দেওয়া হয়নি সুন্দরভাবে সেগুলো আবার সংযোজন করে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যখন প্রথমবার অ্যাটাচ করবেন তখন কিন্তু আলাদা আলাদা অপশন পাবেন। আলাদা আলাদা অপশনে সমস্ত ডকুমেন্ট প্রপারলি দিয়ে দিলে দ্বিতীয়বার কিন্তু দিতে হবে না। যদি কোনো কারণে না দিতে পারেন তাহলে যেই ডকুমেন্টগুলি দ্বিতীয়বার অফিস থেকে আপনার কাছে চেয়েছে সেই ডকুমেন্টগুলি একত্রে পিডিএফ করে সংযোজন করে দিতে হবে। নিচে দেখবেন অতিরিক্ত সংযুক্ত একটি অপশন পাবেন। এই অতিরিক্ত সংযুক্তিতে যেই ডকুমেন্টগুলো বা যেই অ্যাটাচমেন্টগুলো আপনার বাদ পড়েছে সেগুলো একসাথে পিডিএফ আকারে সংযুক্তি করে দিতে হবে। আমি আগে থেকেই আমার মোবাইলে বাদ পড়া সংযুক্তিগুলি স্ক্যান করে পিডিএফ আকারে রেখে দিয়েছি। এখন আমি শুধু সংযুক্তি করে দিব। কিভাবে মোবাইলের মাধ্যমেই ডকুমেন্টগুলি স্ক্যান করা যায় এবং অনলাইনের বিভিন্ন টুলসের মাধ্যমে জেপিজিকে পিডিএফ করতে হয়, আমার মনে হয় আপনারা সবাই সেগুলি জানেন। যদি কেউ না জানেন তাহলে আমি পরবর্তী একটি ভিডিওতে খুব ভালো করে দেখিয়ে দিব কিভাবে মোবাইল দিয়ে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করা যায় এবং অনলাইনের বিভিন্ন টুলস দিয়ে আপনার জেপিজিকে পিডিএফ আকারে বানানো যায়। সংযুক্তি হয়ে গেলে এবার আমরা সাবমিট করে দিব। সাবমিট করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখুন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি দেখাচ্ছে। এবার আমরা এটি চেক করার জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশন আবার ক্লিক করব। ক্লিক করে একটু স্ক্রল ডাউন করে ডান দিকে চলে যাব। ডান দিকে গেলে আমরা দেখতে পারবো অনুমোদনের অবস্থা, অনুমোদনের জন্য অপেক্ষমান এই মেসেজটি দেখাবে। ধন্যবাদ সবাইকে।